সকলকে জানাচ্ছি নমস্কার। আজকের রেসিপি চাল কুমড়োর ধোকা। প্রথমে একটা চাল কুমড়ো বা ছাঁচি কুমড়ো এইভাবে আমরা খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপরে গ্রেট করে নেব। গ্রেটারে ভালো মতন ঘষে নিলে ঠিক এরকম মিহি হবে। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে এর থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে যাবে। কিছুক্ষণ রেখে দেব। এবার ভিজিয়ে রাখা ছোলার ডাল, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে গ্রাইন্ডারে মিহি পেস্ট করে নেব। ছোলার ডাল বাটা একটা বাটিতে রেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো যেহেতু এর মধ্যে কাঁচা লঙ্কা আছে, আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। জিরে গুঁড়োর পরিমাণ ধনে গুঁড়োর থেকে কম হবে। সমস্ত উপকরণ দিয়ে ডালটাকে ভালো করে ফেটিয়ে রেখে দেব। এবার নুন দিয়ে যে চাল কুমড়োটাকে মাখিয়ে রেখেছিলাম সেটাকে ভালো মতন এইভাবে চিপে নিতে হবে। ধীরে ধীরে চিপে নিলে এইভাবে একটা ফেনা বা জল বেরিয়ে যাবে এবং চাল কুমড়োর মধ্যে এতটুকুনিও জল থাকবে না। খুব ভালোভাবে এটা চেপা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব ছোলার ডাল বাটা। পরিমাণ মতো দিতে হবে, আপনারাও পরিমাণ মতোই ব্যবহার করবেন। দিয়ে আবারও ছোলার ডাল বাটা আর চাল কুমড়ো ভালো করে ফেটিয়ে নেব। কড়াইতে এবার সর্ষের তেল গরম করে নিচ্ছি, আর অন্যদিকে অল্প পরিমাণে সর্ষের তেল একটা থালায় এরমভাবে লাগিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইতে ছোলার ডাল বাটা আর চাল কুমড়োর যে পেস্টটা আমরা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। যেরমভাবে ধোকার ডালনা তৈরি হয় ঠিক একই পদ্ধতিতে এটাও করতে হবে। যতক্ষণ পর্যন্ত না জল শুকিয়ে যাচ্ছে এবং এটা টাইট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কড়াইতে ভালো মতো নাড়তে হবে। জল শুকিয়ে গেছে, এটা ভালো মতোই টাইট হয়ে গেছে। কড়াই থেকে এবার এটা আমরা তেল মাখিয়ে রাখা এই থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এটাকে হালকা হাতে বা ধীরে ধীরে চাপ দিয়ে খুন্তি দিয়ে আমরা এরমভাবে থালার মধ্যে ছড়িয়ে দেব, যেভাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এটা ধীরে ধীরে করলে ঠিক এইভাবেই থালার মধ্যে ছড়িয়ে যাবে। এবার এটাকে রুম টেম্পারেচারে বা ঘরে ফ্যানের নিচে আমরা এটাকে সেট হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছি। ভালো মতো এটা সেট হয়ে যাওয়ার পর বরফির আকারে কেটে নেব। যেভাবে ধোকা তৈরি হয় ঠিক একই পদ্ধতিতে আমরা বরফির আকারে এটাকে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে দেখুন শেপটাও খুব ভালোভাবে হয়েছে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে আমরা এই চাল কুমড়োর ধোকাগুলোকে ভালো মতন ভেজে নেব। ভাজাটার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে। হাই রাখলে এটা পুড়ে যেতে পারে, ভেতর কাঁচা থাকতে পারে। ঠিক এই পদ্ধতিতে আপনারা যদি করেন তাহলে দেখবেন অসম্ভব সুন্দর একটা রেসিপি তৈরি হবে, চাল কুমড়োর ধোকা। ভালো মতন ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন। ভাজাগুলোকে একটা পাত্রে আমরা রেখে দিচ্ছি। দেখুন খাস্তা মুচমুচে চাল কুমড়োর ধোকা ভাজা হয়ে গেছে। এবার গ্রেভি তৈরি করার পর্ব। গ্রাইন্ডারে নারকেল আর টমেটো পেস্ট করে একটা পিউরি করে নিচ্ছি। কোকোনাট টমেটো পিউরি বা পেস্ট আপনারা যেটাই বলুন। এর মধ্যে আদা বাটা, স্বাদ মতো নুন আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে পেস্টটাকে ভালো করে রেডি করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল আর জিরে ফোড়ন দিয়ে পেস্টটা ঢেলে দিতে হবে। এবার এটা ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ এর থেকে তেল না ছেড়ে যাচ্ছে। তেল ছেড়ে যাওয়া অবধি এটাকে নাড়তে হবে, ভালো মতন কষে নিতে হবে। তেল ছেড়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যাতে একটা গ্রেভি তৈরি হয়। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে ঘন করে নেব। দিয়ে দেব চাল কুমড়োর ধোকা ভাজাগুলো। খানিকক্ষণ নাড়ানোর পর এটা ঘন হয়ে যাবে, খুব বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন পড়বে না। তৈরি হয়ে গেছে খুব ভালো টেস্টি চাল কুমড়োর ধোকার ডালনা।
অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন এবং আপনাদের কেমন লাগলো নিজেদের মতামত আমাদের জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আপনজনদের সাথে শেয়ার করুন, আর ইচ্ছে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।